প্রথম তো আমি বলবো কি আজকে যে ফিমেল ডিজিজ নিয়ে যে আলোচনা হচ্ছে আজকে লিউকোরিয়া নিয়ে, তো এটা কোনো লজ্জা কোনো ব্যাপার নয়। আজকে যখন আমরা একটা বই দেখতে যাচ্ছি সিনেমা হলে, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি সেখানে এটা দেখানো হচ্ছে কি আপনি 10 টাকার যে সিগারেট খাচ্ছেন সেটা আপনি ওই 10 টাকার স্যানিটারি প্যাড ইউজ করছেন না কেন। শুধু এইটা গ্রামগঞ্জে নয়, আমি এখন শহরের মধ্যেও এটা দেখতে পাই যে পেশেন্টগুলো আসে, তাদেরকে জিজ্ঞেস করি, তারা নাকি এখনও কাপড় ইউজ করে, ঠিক না? তো এই যে ইনফেকশনটা শুধু আপনার লিউকোরিয়া সাদা সাপ নয়, একটা মানুষের কিন্তু মৃত্যু হতে পারে। আমি বারবার বলেছি যেই রকম একটা ফিমেল বা মা বোনরা যারা রয়েছে তারা যদি প্রত্যেক মাসে যদি পিরিয়ড যদি ক্লিয়ার হয়, মাসিক ধর্ম যদি ওদের প্রত্যেক মাসে যদি টাইমে হয়, পরিষ্কার যদি হয়, তাদের কিন্তু কোনো রোগ নেই। কিন্তু সমস্ত রোগ কিন্তু সেটাই আছে, যদি খারাপ ব্লাড যদি বার না হয় সমস্ত রোগ কিন্তু তৈরি হতে চালু হয়ে যায়। এবার দেখুন ডিসচার্জ যে হয়, লিউকোরিয়া যে প্রবলেমটা, মানে আমরা যেটা বাংলা সাদা সাপ বলি, এই ডিসচার্জটা আপনি বলতে পারেন কি একটা নর্মাল সময় যখন পিরিয়ডের আগে হয়, ঠিক না, আমরা যখন ফিজিক্যাল রিলেশন হয় তখনও কিন্তু হয়। তো এই যে ডিসচার্জটা, কোন ডিসচার্জটা ভালো আবার কোন ডিসচার্জটা ঠিক নেই, ঠিক না, এর মধ্যে লজ্জা কোনো ব্যাপার নেই। আজকে আমি বলবো কি এইটা নিয়ে আমরা ম্যাক্সিমাম পেশেন্ট পাচ্ছি যারা এই প্রবলেম নিয়ে ফেস করছে, যেখানে পেশেন্টের কিন্তু শরীর ভেঙে যাচ্ছে। আপনি সব কিছু খাওয়া দাওয়া করছেন, ইনফ্যাক্ট আপনার ভালো খাওয়া দাওয়া, ভালো রুটিন, ভালো আপনি এক্সারসাইজ সব কিছু করছেন, তারপরেও কিন্তু আপনার শরীর ভেঙে যাচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে কি আপনার যে শরীরের মধ্যে প্রোটিন সেটা কিন্তু লিক করছে। আজকে যদি আপনার একটা ঘড়ার মধ্যে যদি আমরা জল ভরছি আর সেই ঘড়া যদি নিচে থেকে যদি ফুটো হয়ে থাকে, তাহলে আপনি যতই জল ভরুন না কেন সেই ঘড়া কিন্তু কোনো দিনই ভরবে না, ঠিক না? তো ছোট্ট একটা উদাহরণ এরকম দিলাম। তো এই যে প্রবলেমটা রয়েছে সেখানে দেখা যায় কি আমাদের ভ্যাজাইনাটা যেটা রয়েছে সেটা কিন্তু লুজ হতে পারে, সেখান থেকে ইনফেকশন হতে পারে, সেখান থেকে সাইডে যে লেয়ারগুলো রয়েছে সেটা কিন্তু ব্ল্যাক স্পট হতে পারে। তো আমি আপনাকে বলবো এটা নিয়ে কোনো লজ্জা ব্যাপার নেই, কিছু রিপোর্টস রয়েছে সেটা অবশ্যই করান। তার সাথে সাথে অবশ্যই আমি এখান থেকে আপনাকে বলেও দেব কিছু এরকম ফর্মুলা যেটা আপনি করতে গেলে আপনি নিজে বাড়িতে বসেই কিন্তু প্রবলেম থেকে বেরোতে পারবেন। কিন্তু বারবার বলছি রিপোর্ট করান, কারণ কি এই সমস্যা জানতে হবে কেন হচ্ছে। আজকে যে ডিসচার্জটা হচ্ছে, মানে আমি বলবো কি পুষটা যে বেরোচ্ছে, এই পুষটা কেন বেরোচ্ছে? নিশ্চয়ই কোনো ইনফেকশন আছে, কী ধরনের ইনফেকশনটা আছে সেটা আগে জানতে হবে, ঠিক না? বারবার যদি এইভাবে যদি পুষ যদি বেরোতে থাকে তাহলে কিন্তু আগামী দিন সেটা ক্যান্সার রূপটাও নিতে পারে। কেন যে কোনো একটা দূষিত ঘা যতক্ষণ আপনার পুষ বেরোচ্ছে বা রক্ত বেরোচ্ছে আর সেখান থেকে আপনি যদি তাকে আপনি নেগলেন্সি করছেন, সেই ঘাটা কিন্তু বড় হয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন না। তখন দেখতে গেলে রিপোর্ট করতে গেলে হয়তো আপনার ক্যান্সার হয়ে গেল বা হয়তো আপনার কোনো টিউমার হয়ে গেল। তো কী আছে, প্রপার রিপোর্ট করতে গেলে একটা আপনি সোনোগ্রাফি রিপোর্ট অবশ্যই করান, ইউএসজি হোল অবডোমেন অবশ্যই করান। যেখানে বারবার বলা রয়েছে কি পিসিওডি এখন একটা কমন ডিজিজ হয়ে গেছে আমাদের লাইফস্টাইলের ডিজিজ, যেখানে দেখতে পাচ্ছি আমরা 100-এর মধ্যে 90% কিন্তু ডিজিজ এই পেশেন্টগুলোকে পিসিওডি প্রবলেমটা হয়। শুধু পিসিওডি নিয়ে আলোচনা করব না, কারণ কী হচ্ছে কি এটার সাথে সাথে আমাদের যে বাচ্চা যে ঘরটা রয়েছে, মানে ইউট্রাস যেটা রয়েছে, সেখানে টিউমার হয়ে যাওয়া বা ভেজাইনে কোনো ইনফেকশন হয়ে যাওয়া, সেইগুলো কিন্তু আমরা পাই। তো ইউএসজি হোল অ্যাবডোমেন আপনি অবশ্যই করান, তার সাথে ইউরিন, রুটিন অ্যান্ড কালচার রিপোর্টটা করাবেন। সেখানে আপনি দেখতে পারবেন আপনার কোনো রকম প্রোটিন লিকেজ হচ্ছে কি না বা আপনার কোনো ইনফেকশন আছে কি না।